ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবার নিশ্চয়ই অবাক হচ্ছে যে এটা আবার কোন চ্যানেল। এই চ্যানেলটার নাম হলো সিম্পল লাইফ উইথ বিশাখা। ইয়েস, এটাও আমারই চ্যানেল। আমার নাম বিশাখা। এটা আগে ছিল, এটা অনেক পুরনো চ্যানেল, ডেইলি লাইফ উইথ বিশাখা ছিল। তারপর থেকে আমি এটাকে সিম্পল লাইফ উইথ বিশাখা করেছি, তাই আমি নামটা চেঞ্জ করছি না, নামটা একই থাকবে। তো ব্যাপারটা হলো এই যে কন্ট্রোভার্সি জোনে যে যেই লেভেলে চলে গেছে, যেই নোংরামোটা হচ্ছে, তো আমার যে মেন চ্যানেল মি অ্যান্ড মাই মম, তো সেই কন্ট্রোভার্সি রিলেটেড ভিডিও বলো, আমরা তো কোনোদিনও কন্ট্রোভার্সি করিনি, মানে প্রতিবাদমূলক ভিডিও, প্রোটেস্ট ভিডিও যেটা, তো সেটা আর আমি ওই চ্যানেল থেকেও আর আমি মানে প্রোটেস্ট ভিডিও আমি ওই চ্যানেল থেকে আর আমি করতে চাই না। মানে ওই চ্যানেলটা আমার খুবই ভালোবাসার চ্যানেল, ওখানে আমার নিজস্ব কন্টেন্টই থাকবে আর কি। সে ব্লগ হোক, মিনি ব্লগ হোক, কিংবা মাও ওখানে আসবে, দুজনেরই চ্যানেল, মানে নন কন্ট্রোভার্সি, টোটালি মাই কন্টেন্ট। ওই চ্যানেলটা আমার মেন চ্যানেল, খুবই আমার ভালোবাসার চ্যানেল। এখানে এই নোংরা লোকদের নিয়ে কথা বলে আমি আমার চ্যানেলটাকে মানে কি বলবো, আমার ভালোবাসাতে অপবিত্র করতে চাই না, তাই ওই চ্যানেলে আর কোনো এই ধরনের ভিডিও আসবে না। ওই চ্যানেলে খালি যেরকম আমি ব্লগ করি যেটা, ওইটাই আসবে। তো আমি ভাবলাম এই চ্যানেলটা তো আমার আছে, এটা মনিটাইজ এখনও না, 367 সাবস্ক্রাইবার এখানে আছে। আর এই ধরনের এই কন্ট্রোভার্সি রিলেটেড এই ভিডিওসের জন্য আমি মানে এখানে এই ধরনের ভিডিও করে আমি টাকা কামাতে চাই না, আমি ভালো কাজ করে টাকা কামাতে চাই, যেটা আমার মেন চ্যানেল থেকে ভগবানের আশীর্বাদে আমি 1-2বার যে পেমেন্ট পেয়েছি, আরও নিশ্চয়ই পাবো। মানে আমার চ্যানেলটা তো থাকবেই সবসময়, আমি চ্যানেল থেকে ভিডিওস দেবো, শর্টস দেবো, মানে চ্যানেল তো সবসময় অ্যাক্টিভ থাকবেই। তো ওটা আমার প্যাশন আর কি, যে ব্লগ করে অ্যাজ আ ব্লগার আমি কিছু একটা মানে অ্যাচিভ করলাম, তারপরে আমি যে পেমেন্টটা পাবো সেটা আমার মনে হবে যে আমি একটা ভালো কাজ করেই পেমেন্টটা পেয়েছি। আর এই চ্যানেলটা যেহেতু আছে আর কি, এটা মানে অনেক দিনে পুরনোই, এখানে অত ভিডিওস আমি দিও নি, এটা মনিটাইজও না। তো দেখো, এই ধরনের ভিডিওসের জন্য আমার টাকা কামানো তো দরকার নেই, কারণ প্রতিবাদটাই মেন আর কি, যে প্রতিবাদ, অনেকে বলে প্রতিবাদ আর কি, প্রতিবাদটাই মেন। যা নোংরামো হচ্ছে, প্রতিবাদের বলে না, প্রতিবাদের ভাষা কখনো মুখটা বন্ধ করে রাখতে নেই, প্রতিবাদ তো করতেই হয়। তা আমি ভাবলাম ওয়াই নট, এই চ্যানেলটা যখন আছে, আর এটা দিয়ে তো আমি ইনকাম করতে চাই না, আমার মেন চ্যানেল থেকে আমি ইনকাম করতে চাই। তো ঠিক আছে, এখান থেকে যখনই পারবো, যখন কিছু বলার থাকবে এখান থেকে আমি বলবো, আর মারও যখন কিছু বলার থাকবে এখান থেকেই মা বলবো। তো চলো টপিকে চলা যাক। হ্যাঁ, তো টপিকটা কি, অবভিয়াসলি টপিক তো ওই মহিলাকেই নিয়ে, ওই জঘন্যতম নোংরা মহিলা, শয়তানি মহিলা। এখন আর তুমি না, এখন আর কোনো ভালো কথা নেই, এইভাবেই বলবো আর কি। যে মানে কি একটা সুন্দর একটা নাম হয়েছে, কোনো একটা ক্রিয়েটার নামটা দিয়েছে, দাঁড়া বলছি, বরবেচু, বুঝতে পেরেছো তো? বরবেচু মহিলা, আমাদের কিমার বহিন কম বরবেচু মহিলার কথাই আমি বলছি। তো কালকে কিছু ক্রিয়েটারের ভিডিও দেখলাম, তো তার মধ্যে সত্যি বলতেই হবে, ক্ল্যাপ দিতে হবে প্যাশন, কি জানো, প্যাশন উইথ মুন, সরি নামটা ভুলে যাচ্ছিল, আর একজনের প্যাশন উইথ এপি আর একজন আছেন, ওনারও ভিডিও একটু দেখছিলাম। প্যাশন উইথ মুন মানে চুম্বেশ্বরী ভিডিও, মানে স্যালিউট টু প্যাশন উইথ মুন। মানে মন্দি যেইভাবে এই নোংরা এই শয়তানি মহিলাকে অ্যানালাইসিস করেছে, দ্যাট ইজ একদম পারফেকশন, একদম পারফেক্ট। এই যে এই মহিলাটি, এই যে বরবেচু মহিলা, যে নিরীহ মানুষের থেকে সিম্প্যাথি কার্ড খেলে টাকা চায়, কিউআর কোড দিয়ে টাকা চায়, এরকম জঘন্য নোংরা মহিলা যে সোশ্যাল মিডিয়াটাকে পুরো একদম ডাস্টবিন বানিয়ে যাচ্ছে, ওই মহিলাটাকে মন দিয়ে একদম পারফেক্ট অ্যানালাইসিস করেছে। এই মহিলা হলো এমনই একজন মহিলা যে সোশ্যাল মিডিয়াতে এসে কিউআর কোড দেয়, এমনই একজন মহিলা যার কাছে সম্পর্ক তো দূরের ব্যাপারে, মানে বাকি তো ক্রিয়েটারের সাথে কার সাথে কি ভালো সম্পর্ক ছিল, তারপরে খারাপ হয়ে গেল, ওগুলো তো চুনোপটি। এ তো নিজের বরকেই বেচতে বসে গেছে, এ তো নিজের বাড়ির লোককে, শ্বশুর শাশুড়িকেই বেচতে বসে গেছে, এ নিজেকেও বেছে দিতে পারে, এ তার বাবা মাকেও বেছে দিতে পারে। সব থেকে আরও একটা বড় এক্সাম্পল, আমরা তো অনেক পুরনো, আমরা
সবাই সব কিছু আমরা জানি। যেরকম এই যে এনার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার নামটা নিয়ে আমি অপবিত্র করতে চাই না, কারণ তাকে আমি খুবই রেসপেক্ট করি, খুবই রেসপেক্টফুল একজন মহিলা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টেও আছে। তার মানে এত বন্ধু ছিল, সেটাও না টিকলো না। এনারই কেন কোনো সম্পর্ক টেকে না? এই যে মন্দি অসাধারণ একটা কথা, কালকে রাত্রে আমি ভিডিওটা দেখলাম, আর আজকেও সকালে আমি দেখেছি একটা ভিডিও, যে এই যে এত বলা হয় যে আমাদের সঞ্জয় দাকে এই যে মরকট, কুলাঙ্গার, ফালতু, বাজে, কিন্তু সঞ্জয় দাকে যারা সাপোর্ট করে এসছে আজ অব্দি, আজকেও কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও তারা পাশে আছে। যেরকম আমার কথাই যদি বলি, অনেকেই বলে আর কি আমাদের, যেহেতু আমি সঞ্জয় দাকে দাদা মানি, যে তোমার দাদা যেই দিকে যায়, এই 49 দিদি, আমাদের শ্যাল দিদির খুব দুঃখ যে বিশাখা কেন এরকম, মানে বিশাখা হলো খুব পাল্টিবাজ, মানে যেই দিকে দাদা যাবে, যেই স্রোতে দাদা যাবে সেই স্রোতে বিশাখাও যাবে আর কি, এরকম বলে আর কি। তো তার মানেটা কি দাঁড়ালো, যে আমরা যাকে সাপোর্ট করেছে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু একটা জায়গায় আছে। তো তাই জন্য আমি যদি সাপোর্ট করি ওয়াইটি দাদাভাইকে, তো অ্যাজ আ ক্রিয়েটার বলো, অ্যাজ আ দাদা হিসাবে বলো, মানুষ হিসাবে বলো, সো আমার তো স্ট্যান্ড পয়েন্ট ওই জায়গায় আছে। আমি যদি ওকে সাপোর্ট করে থাকি, আজকেও আমি তাকে সাপোর্ট করছি, যে আজকে আমি সাপোর্ট করছি, কালকে আমি তার এগেনস্টে ভিডিও নামাচ্ছি, ওরকম তো না। আমি যাকে সাপোর্ট করেছি তাকে প্রথম দিন থেকে সাপোর্ট করেছি, আজ অবধি সাপোর্ট করছি। তো দ্যাট ইজ দ্য স্ট্যান্ড পয়েন্ট। আর এই যে এই মহিলাটি, এই যে বর বেচু মহিলা, তো এনার কোনো স্ট্যান্ড পয়েন্ট সেই সব তো বাদ দিয়ে দাও, ওগুলো তো নেই, কিন্তু এনার কাছে সম্পর্কর কোনো ভ্যালু নেই। এনার কাছে হলো নিজের স্বার্থ ছাড়া ইনি 1%ও বোঝেন না। নিজের স্বার্থ যখন দরকার পড়বে কোনো মানুষকে, তখন তার পাশে তিনি থাকবেন, খুব পীড়িত, খুব ভালোবাসা, কিন্তু স্বার্থে একটু আঘাত লাগলে এরকম তুড়ি বাজিয়ে একদম ফেলে দেবে, একদম রাস্তায় ফেলে দেবে। সে নিজের বরই হোক না কেন, নিজের শ্বশুর শাশুড়ি হোক না কেন, পারলে নিজের বাবা মাই হোক না কেন, নিজের স্বার্থে আঘাত লাগলে তাদের ছুঁড়ে ফেলে। এই যে অ্যানালাইসিসটা মন্দি করেছে, যে ওর স্বার্থ ছাড়া ও কিছুই বোঝে না, ওর কাছে কোনো সম্পর্ক ম্যাটার করে না, কোনো কিছুই ম্যাটার করে না, কারণ ওই যে স্বার্থটাই তো সব কিছু। যে স্বার্থপর হয় না, যাদের কাছে স্বার্থটা সব কিছু, কোনো কিছুই তাদের একটুও ম্যাটার করে, সে সব থেকে কাছের মানুষই হোক না কেন, কারণ তাদের স্বার্থ ফুলফিল হয়ে গেলে তাদের তো তাকে আর দরকারই নেই। এই মহিলাটাই হলো প্রথম দিন থেকে এরকম। তো তাই জন্য মন্দি খুব সুন্দর একটা কথা বলেছে, যে কেনই বা ওর কোনো সম্পর্ক টেকে না। আজ অব্দি ও যাদের সাথে ওর সম্পর্ক হয়েছে, বন্ধুত্ব হয়েছে, বন্ডিং বলো, যাই ওর অ্যাজ আ ক্রিয়েটারও বলতে পারো, কোনো সম্পর্কে কিন্তু ওর টেকেনি। এই জন্যই তো টেকেনি, কারণ উল্টো দিকে দেখো, যে সঞ্জয় দার এক্সাম্পলটা দিল মন্দি, যে দেখো যারা ওকে সাপোর্ট করে, এটা কিন্তু একদম ঠিক কথা, যারা আজকে ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, যারা সঞ্জয় দাকে সাপোর্ট করে এসে আজও কিন্তু তার পাশে আছে। এত কিছু সঞ্জয় দার নামে এত কিছু, মানে এত কিছু হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা পাশে আছি, দাদা ভাইয়ের পাশে আছি। সো এটা দ্যাট ইজ কল্ড আ স্ট্যান্ড পয়েন্ট। কারণ এটা ওর ক্ষেত্রে কেন হবে না, কারণ ও সেটা কোনোদিন ওর কাছে না কোনো, এই যে বড় বড় বাতেলা দেয় না, বড় বড় যে ভিউয়ার্সদের জন্য এত ভালোবাসা, কিসের জন্য? স্বার্থ, সবই স্বার্থ। কারণ ও একটা স্বার্থপর মহিলা, ওর কাছে মানে স্বার্থ ছাড়া কোনো কিছুই ম্যাটার করে না। যে এই অ্যানালাইসিসটা, এই যে মন্দি যেটা করেছে, সেটা সত্যি মানে একদম পারফেক্ট অ্যানালাইসিস করেছে, দ্যাট ইজ হার ক্যারেক্টার। আর এখন বসেছে, শুনলাম এর ভিডিও তো খুব একটা, আমি কন্ট্রোভার্সি ভিডিও আমি অতটা দেখিও না, কারা কারা কী করে, হ্যাঁ যখন মনে হয় যে হ্যাঁ আমিও কিছু বলা উচিত, বক্তব্য রাখবো, তখনই। কারণ আরেকজনকে নিয়ে বসে পড়েছে, শুনলাম, মানে কি হাস্যকর না, মানে গুয়ের এপিট গুয়ে ওপিট, এই যে আমরা বাঙালিরা বলি না, গুয়ের এপিট গুয়ে ওপিট, আবার বসে পড়েছে কিমা কিমার বহিন, কি রে কিমা, তোর বহিন তোকে নিয়ে বসে পড়েছে। ও মাই গড, কি অবস্থা। মানে ওই হিন্দি में एक ডায়লগ হয় না, क्या चीज काट पीस, বলে আমাকে দেয়, ও বলে আমাকে দেয়, দুটোই তো সেম ক্যাটাগরি। ও আবার ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, আর লজ্জাও লাগে না। এই যে বর বেচু এই মহিলার কোনো লজ্জা শরম নেই, একদম নির্লজ্জ।
একদম নির্লজ্জ। এত কিছু হওয়ার পর নিজের বরকে নিয়ে সে বসে পড়েছে। আর এটা ফ্যাক্ট ওর, যে মানে আমি দেখো ওইভাবে তো আমরা কোনো মানুষকে জাজ করতে পারি না, ওর বর কেমন সেটা আমরা নিশ্চয়ই আমরা এটা বলতে পারবো না, কিন্তু যতটুকু আমরা দেখেছি, যতটুকু আমরা বুঝেছি, আমার বর কিন্তু অ্যাজ আ মানে হাজব্যান্ড বলে যথেষ্ট কিন্তু ভালো হাজব্যান্ড। কারণ যেইভাবে বউকে ও সাপোর্ট করে গেছে, যেইভাবে ওই যে নমস্কার দাদা করে অনেকে বলতো না, নমস্কার দাদা, ভেরু দাদা, একদম টোটালি ভেরু, বউ ভেরু আর কি যাকে বলে আর কি। সো বরাবরই সে ওরকমই ছিল। হঠাৎ করে দার্জিলিং থেকে আসার পরে বউ ভেরুয়া হয়ে গেল বেচু, মানে বেচা শুরু করলো। মানে এই যে মহিলাটি তার বরকে বেচা শুরু করলো, বোঝাই যাচ্ছে আর কি। সো যে সেটাই হলো ব্যাপার, মানে মানে এত দূর নির্লজ্জ, তারপরেও কন্ট্রোভার্সি করতে সে বসে গেছে। মানে লজ্জা সরম কিচ্ছু নেই, তারপরেও বসে। আর কি বলছে সে, কি বলছে যে আমি তো আমাকে নিয়ে কেন, বারে বাহ, কি অপূর্ব, কি সুন্দর। সেটাও তো খুব সুন্দরভাবে মন্দি বললো, কেন টিনাকে নিয়ে তুমি বসনি, মন্দিরাকে নিয়ে তুমি বসনি, টিয়াকে নিয়ে তুমি বসনি, প্রত্যেকটা বড় বড় ব্লগারকে নিয়ে বসেনি। এ তো ভাই এখান থেকে এইটুকুও যদি কিছু দেখো, ওইটাকে নিয়ে ওটাকে টেনে হিচড়ে কামড়ে আছড়ে কামড়ে ছেড়ে রেখে দেয় সব কটা ব্লগারদের। আর এই সোশ্যাল মিডিয়াতে সে নিজেরই ফ্যামিলির ব্যাপারে বলছে, নিজের হাজব্যান্ডের ব্যাপারে বলছে, নিজের শ্বশুর শাশুড়ির ব্যাপারে বলছে। আর কি বলছে, মানে মানে কি আদৌ মানে কোন ক্লাস অব্দি পড়েছে আমি জানি না, এ তো আবার শিক্ষিত, আবার কোন ক্লাস, মানে শিক্ষিত হয়ে এইসব কথা কি করে বল। তুমি সোশ্যাল মিডিয়াতে এসে তোমার পার্সোনাল তুমি সব কেচ্ছা দেখাচ্ছ, তুমি নিজে অন্যদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করো। আর তুমি বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, আমি তো শুধু দুদিনই বলছি। আরে ভাই তুমি দুদিন বলো, একদিন বলো, 1 ঘন্টা বলো, 30 মিনিট বলো, 5 মিনিট বলো, সোশ্যাল মিডিয়াতে এসে যদি তুমি এটা রিভিল করো তোমার ফ্যামিলির ব্যাপারে, হ্যাঁ তুমি কি মনে করছো তোমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওটা নিয়ে কথা বলবে না? তুমি বলো না, তুমি অন্যদেরকে নিয়ে বলো না। মানে এটার থেকেই বোঝা যায় কত দূর নির্লজ্জ মহিলা। যাই হোক, যা বক্তব্য রাখার আমি তো রেখে দিই, আর আমি ভিডিওটা বেশি বড় করবো না। সত্যি কমেন্টেবল টু এই যে প্যাশন উইথ মুন্ডি, যেইভাবে মুন্ডি যে অ্যানালাইসিসটা ওর ব্যাপারে করছে একদম পারফেক্ট, একদমই পারফেক্ট। তো এর এখনও সোকল ভিউয়ার্সরা কী করছে আমি জানি না, কে এখনও সাপোর্ট করে যাচ্ছে, কমেন্ট করে যাচ্ছে। তো আমার তো মনে হয় এই ধরনের মহিলা টোটালি বয়কট করা উচিত, টোটালি গিয়ে রিপোর্ট মারা উচিত। মানে এই যে মানুষের থেকে QR কোড দিয়ে টাকাগুলো নিয়েছে, মানে এটা ডিসকাস্টিং, টোটালি ডিসকাস্টিং। মানে সোশ্যাল মিডিয়াতে সেখানে ভিডিও করতে এসে মানুষকে সিম্প্যাথি কার্ড খেলে মানুষের থেকে টাকা করে, মানে টোটালি এই যে এত মটকট করিস, এত কুলাঙ্গার করিস, সেও নিজের দমে সব কিছু করেছে, QR কোড দিয়ে মানুষের টাকা নিতে যায়নি, বুঝতে পেরেছিস? একে টোটালি আমার মনে হয় টোটালি একে বয়কট করা উচিত। কারণ এই সোশ্যাল মিডিয়ার যত এই ইউটিউবের এই কন্ট্রোভার্সি জোনে কিছু ক্রিয়েটারের জন্য কোনো দিনও ভালো হবে না, এরকমই নোংরা থাকবে। তাই জন্য YT ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম, ইউটিউব ইজ আ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। এখানে মানুষ ক্রিয়েটিভিটি দেখাতে আসে, ভালো কাজ করে ইনকাম করতে। দেখো ভিউজ সবাই চায়, আমি চাই না আমার যে মেন চ্যানেল মি অ্যান্ড মাই মম, আমি কি চাইবো আমার আমি করেই যাচ্ছি আমার ভিউজ না হোক, ভিউজ না হলেও হবে, এটা কেউই বলতে ভিউজ সবাই চাই। তাই বলে নিজেকে বিক্রি করে, নিজের ফ্যামিলিকে বিক্রি করে, সব কিছু বিক্রি করে আমরা এখানে ভালো কাজ করে তারপরে যে 10টাও ভিউজ হয়। আমি ধরো একটা ব্লগ ভিডিও আমি ছাড়লাম, সেখানে ধরো আমার যদি 50টাও ভিউজ হয়, 40টাও ভিউজ হয়, ওটা কি বলো তো, ওটা হলো আমার দমে, আমার হার্ডওয়ার্কে, আমার ট্যালেন্টে কামিয়েছি। নাকি নিজের ফ্যামিলি মেম্বারকে নিয়ে আমি এখানে গিয়ে কেচ্ছা রটাচ্ছি, তারপরে আমি 40,000 50,000, ওই টাকা না কোনোদিন থাকবে না, ওই টাকা হাতে কোনোদিন থাকবে না। এই বলে আমি ভিডিওটা এন্ড করলাম।
চলো সবাই খুব ভালো থাকো। এই ধরনের ভিডিও এই চ্যানেলেই আসবে। আর আমার মেন চ্যানেল মি অ্যান্ড মাই মমে ভালো ভালো ব্লগ দেবো, ভালো ভালো ব্লগ ভিডিও দেবো। ওটাকে একটু সাপোর্ট করো, একটু ভালো জিনিসকে সাপোর্ট করো, তাহলেই দেখবে যে আস্তে আস্তে পুরো মানে এই জোনটা ভালো হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভিউয়ার্সের উপরেও ডিপেন্ড করে, কারণ কিছু কিছু ভিউয়ার্স এতটাই নোংরা যে তারা খালি নোংরামই পছন্দ করে, তারা কেচ্ছা পছন্দ করে, তারা খালি স্ক্যান্ডেল পছন্দ করে। তাই জন্যই এই ধরনের ভিডিও হচ্ছে। তো প্লিজ এটা আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট, ভালো ভিডিও দেখা শুরু করো, তাহলেই আমরা একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাবো। এই ইউটিউব অনেকেরই কিন্তু অনেকে এখান থেকে মানে আজকাল কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ অনেক টাকা কামাচ্ছে, অনেক ভালো ইনকাম হচ্ছে, সাকসেসফুল হচ্ছে। তারা কি করে হচ্ছে? তারা হলো ভালো কাজ করে, ভালো কন্টেন্ট দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে, না কি এইসব করে। এইগুলো কোনো ফিউচার নেই, কন্ট্রোভার্সি কোনো ফিউচার নেই, কোনো ফিউচার হতেও পারে। তাই জন্য আমার মেইন চ্যানেল, এই জন্যই তো আমি বললাম আমি ওখানে কোনো এই ধরনের ভিডিও দিতে চাই না। কারণ আমি আমার গোল হলো যে আমি ভালো কাজ করে আমি টাকা কামাতে চাই, আমি ইনকাম করতে চাই। তাই জন্য কেউ যদি ভালো কাজ করতে দেয়, এই যে দেখো কত বড় বড় ব্লগাররা কত অ্যাওয়ার্ড পায়, তারা কি কন্ট্রোভার্সি করে অ্যাওয়ার্ড পাচ্ছে? না, তারা নিজস্ব লাইফস্টাইল দেখে। হ্যাঁ, হতে পারে ওদের খুব ল্যাভিশ লাইফস্টাইল, খুব ভালো লাইফস্টাইল, তাতে কী হচ্ছে? এক একজনের এক এক রকম লাইফস্টাইল হয়। আমরা যদি হার্ডওয়ার্ক করি, ভালো কাজ করি, নিশ্চয়ই আমরাও এক না একদিন আমরা সফল হবই। তো যাই হোক, আর বেশি লেকচার দেবো না, আর বেশি বড়ও করবো না। তো সৎ আছি, সৎ থাকবো, তোমরাও সৎ থাকো। দেখো এই ডায়লগটা দিয়ে আমি শেষ করবো, শাহরুখ খানেরই মুভির ডায়লগ, যে जिंदगी में दो रास्ते होते हैं, एक सही और एक गलत। गलत रास्ता अपनी तरह बहुत खींचेगा, लेकिन अंत पे हमारी हार होगी। और सही रास्ते में बहुत मुश्किलें, बहुत कठिनाई आएंगी, लेकिन जीत हमारी होगी। चलो टाटा।